तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति, कृष्ण की भक्ति, कृष्ण की भक्ति, कृष्ण की भक्ति, कृष्ण की भक्ति। शीश झुकाया करो, राधे राधे जपा करो, राधे राधे रब जपा करो, कृष्ण नाम रस पिया करो। हरि हरि একটু গাইতে হবে। গাইবো তো সবাই, যারা বসে আছে কি সবাই গাইবো তো? কি বলতে হবে? বেশি কঠিন কথা নয়, আমি যা বলবো আপনারা শুধু বলবেন রাধে রাধে। কেমন? তালে তালে বলতে হবে সবাই। কেমন? একটু হাত তুলে আমি যাই বলবো আপনারা বলবেন রাধে রাধে। এই দেখুন আমি যদি বলি জয় রাধে জয় রাধে, শোনা যাচ্ছে না, জোরসে বললো। একটু জোরে বলতে হবে, পেছন থেকে শোনা যাচ্ছে না সবাই। রাধে রাধে श्याम कुंड में, राधा कुंड में, गिरि गोवर्धन में, वृंदावन में, हरिवासर में, बोलिए राधा रानी की। वृंदावन धाम की, बाकी बिहारी लाल की। যারা হাত তুলছেন না তাদের কি, যারা ঘুমাচ্ছে তাদের কি। হরি বল হরি বল, জয় রাধে। আচ্ছা, বৃন্দাবনে নৃত্য তো চলছে রাসমঞ্চে, কেমন? তো রাসমঞ্চে নৃত্য আমরাও দর্শন করছি, কিন্তু এই নৃত্য দর্শন করবার আরো একজনের মনের বাসনা হলো, আরো একজনের মনের বাসনা হলো। তিনি কে? না কৈলাসে বাবা ভোলানাথের। কেমন? একটু ছোট করে বলবো কারণ সময় তো হয়ে যাচ্ছে, আবার মিলন দিতে হবে। তো যাই হোক, সেই ভোলা মহেশ্বরের মনে বড় আশা জাগলো, সেই রাধা গোবিন্দের যুগল রূপ তিনি দর্শন করবেন। কিন্তু মাগো রাসমঞ্চে পুরুষের প্রবেশ নিষেধ, পুরুষের প্রবেশ রাসমঞ্চে আস্তে আস্তে, রাসমঞ্চে পুরুষের প্রবেশ নিষেধ। তাহলে ভোলা মহেশ্বর কেমন করে যাবে? নন্দী ভেঙ্গি বলে উঠলো, বাবা
তোমার কোনো চিন্তা নাই। বলে রাসমঞ্চে পুরুষের প্রবেশ নিষেধ, কিন্তু তুমি আজকে যদি গোপী সাজতে পারো। তাই ভোলানাথ বললেন কি মা, ভোলানাথ আজকে ওই রাধা গোবিন্দের রাস দর্শন করবেন বলে, রাধা গোবিন্দের যুগল লীলা দর্শন করবেন বলে কি করলেন, তিনি আজকে গোপী বেশ ধারণ করলেন। মা অন্নপূর্ণার কাছ থেকে কাশীধামে গিয়ে একটি 80 গজের শাড়ি নিয়ে সুন্দর করে তিনি আজকে গোপী বেশ ধারণ করলেন। সুন্দর করে গোপী বেশ সেজে নিয়ে তিনি আজকে গাজান নেশায় মত্ত হয়ে রাস মঞ্চের দিকে চলেছে। কেমন হবে আজ বিষম বাহনে চড়ে ভোলানাথ, নাচিয়া নাচিয়া যায়। বিষম বাহনে চলে ভোলানাথ, নাচিয়া নাচিয়া যায়। বিষম বাহনে চলে ভোলানাথ, নাচিয়া নাচিয়া যায় গো। বিষম বাহনে চলে ভোলানাথ, নাচিয়া নাচিয়া যায়। বাবা নাচিয়া নাচিয়া যায় রে, ও বাবা নাচিয়া নাচিয়া যায় গো। বাবা নাচিয়া নাচিয়া যায় গো। ও বাবা নাচিয়া নাচিয়া যায় গো। বিষম বাহনে চড়ে ভোলানাথ, নাচিয়া নাচিয়া যায়। বিষম বাহনে চলে ভোলানাথ, নাচিয়া নাচিয়া যায়। বিষম বাহনে চলে ভোলানাথ, নাচিয়া নাচিয়া যায়। ও বিষম বাহনে চলে ভোলানাথ, নাচিয়া নাচিয়া যায়। ভোলা নাচিয়া নাচিয়া যায়। ভোলা নাচিয়া নাচিয়া যায় গো। ও ভোলা নাচিয়া নাচিয়া যায়। বৃষের পৃষ্ঠে আরোহণ করে বাবা ভোলানাথ আমার আজকে একটি শাড়ি পরে সুন্দর করে গোপী সেজে রাস মঞ্চের দিকে সবে মাত্র গিয়ে রাস মঞ্চে প্রবেশ করতে যাবেন কি, যেই না প্রবেশ করতে যাবেন কি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পেলেন বাধা, দাঁড়িয়ে পেলেন বাধা। কেন গো? কারণ দাঁড়ে দাঁড়িয়ে আছেন মা পার্বতী। কেমন? মা পার্বতী দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়ে আছে, আর ভোলানাথ সবেমাত্র রাসমঞ্চে প্রবেশ করতে যাবে কি। এখানে বলে রাখি মায়েরা, আজকে ভোলা মহেশ্বর এমন সুন্দর করে গোপী সেজেছে, সে তো ভালো কথা, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু নৃত্য করতে করতে বাবা ভোলানাথের অর্ধেক বসন কখনো মাটিতে খুলে পড়ে গেছে, বলে ওদিকে খেয়াল নাই। অর্ধেক বসন মাটিতে লুটিয়ে লুটিয়ে যাচ্ছে, অর্থাৎ বলে পেছনে ঢাকা সামনে হরিবল হয়ে গেছে, কিন্তু ভোলানাথের এদিকে হুঁশ নাই। সবে মাত্র রাস মঞ্চে প্রবেশ করতে যাবেন কি দাঁড়ে পেলেন বাধা। দাঁড়াও স্বামী, এ কি তুমি এখানে কি করছো? তুমি এখানে কি করছো? পার্বতী, ও পার্বতী, তুমি তো আমার স্ত্রী, দয়া করে আমায় প্রবেশ করতে দাও না। আমার বড় আশা জেগেছে, বড় স্বাদ জেগেছে, আমি সেই ভগবানের অপ্রাকৃত লীলা আমি আস্বাদন করব, আমায় প্রবেশ করতে দাও। পার্বতী বলে উঠলেন, অসম্ভব, অসম্ভব স্বামী, আমি তোমাকে কিছুতেই রাসমঞ্চে প্রবেশ করতে দিতে পারি না। কেন না, এই রাসমঞ্চের দাঁড়িয়ে আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব রক্ষা করাটা আমার কর্তব্য, তাই আমি তোমাকে কিছুতেই রাসমঞ্চে প্রবেশ করতে দিতে পারি না, পারি না, পারি না। বললে পার্বতী, রাগান্বিত হয়ে গেল ভোলা মহেশ্বর। শুনে রাখো পার্বতী, আজকে তুমি আমাকে যে লীলা দর্শন করতে দিলে না, যে লীলা তুমি আমাকে শ্রবণ করতে দিলে না, আজকে সেই রাসমঞ্চের দাঁড়ে দাঁড়িয়ে, সেই রাসমঞ্চের দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি, এমন একদিন আসবে যাদের দেখার মতো নয়ন থাকবে না, শোনার মতো কর্ণও থাকবে না, তারা সবাই এই লীলা দর্শন করতে পারবে, সবাই এই লীলা শ্রবণ করতে পারবে। তাই হে ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, এই দেখুন আজকে আমরা যে সেই অপ্রাকৃত মধুর লীলাটি আস্বাদন করছি, অপ্রাকৃত মধুর লীলা,
সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা। এই লীলা যে আমরা আস্বাদন করতে পাচ্ছি এটা কিন্তু সম্ভব হয়েছে মা শুধুমাত্র ভোলানাথের আশীর্বাদে, ভোলানাথের কৃপায়। তো যাই হোক, আর বিলম্ব নয়, রাসমঞ্চে নৃত্য হচ্ছে। আজকে সকল সখীরা আমার গোবিন্দকে শর্ত দিচ্ছে, গণ্ডমুণ্ড নড়বে না, গলার মালা নড়বে না, সঙ্গে কোমরে ক্ষুদ্র ঘণ্টি রয়েছে, এগুলো নড়বে না, এক এক করেই শর্ত দিচ্ছে। আর তালটা দিলেন কি অমায়না, মনে আছে তো? কি তাল গো? উদ্ভট্ট তাল। বললেন উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, তোমার চূড়া বাসে কেড়ে লই দেব করতাল। তাহলে এক এক করে শর্ত দিচ্ছে। এইবার যেমন করে শর্ত দিচ্ছে ঠিক তেমন ভাবে আমার গোবিন্দ নৃত্য করছে। তবে এবারে আমার গোবিন্দ আর একা নয়, এখানে আমরা যারা যারা আছি সবাই নৃত্য করবো। আর কেউ বসে থাকবেন, এবার উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান। আচ্ছা, এরপর এই দলের পর আর কোনো জয়নামের দল আছে? দল নেই তো? বেশ, আচ্ছা চলুন সবাই উঠুন, আমার গোবিন্দ নৃত্য করছে, কেমন হবে? আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, সবাই মিলে নৃত্য করবো, উঠে দাঁড়ান। আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে না। বলে এই বাজনাটা হচ্ছে বলে নাচতে যাচ্ছে, কেউ উঠে দাঁড়ালে আর বাজনা হবে। চলো নৃত্য করো। গিরিধারী 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 লাল নাচে শ্যাম গোপাল, শ্যাম গোপাল, রাধা রমণী নাচে দিয়ে তালি না। আমার গিরিধারী, ওই আমার গিরিধারী, ওই আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমণ নাচে দিয়ে তালে না। নাচে রে নাচে রে নন্দ দুলাল, নাচে রে নাচে রে নন্দ দুলাল, নাচে রে নাচে রে নন্দ দুলাল।
মধ্যে সব বিহারী কৃষ্ণের নয় দেখে যত নারী রাস নাচে মঞ্চে শ্যাম বিহারী কৃষ্ণের নাচ দেখে শ্যাম বিহারী দেখো তোমালে ময়ূর নাচে দেখো তোমার ময়ূর নাচে তোমালে ময়ূর নাচে তোমার ময়ূর নাচে আহা তোমালে ময়ূর নাচে ওঠেতে রাখা হরি হরি নাচি নাচে নন্দ নাচে রে নন্দ দুলা নাচি নাচি নন্দ নাচে রে নন্দ দুলা নাচি নাচে নন্দ নাচে রে নন্দ দুলা হরি হরি বলি রাধা রানী কি শ্যাম সুন্দর কি আচ্ছা শ্যাম সুন্দরের দলে আগে কারা আছে একটু দেখে নিত কই গো এই যে এই কজন মাত্র তাই তো অবস্থা খুব খারাপ ওই জন্য গুটি সুটি পরে বসে আছে আর কি তাহলে এতজনের সাথে পেরে ওঠা যাবে রাধা রানী কি শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি রাধা রানী কি আচ্ছা দুই দলের তো জয়ধ্বনি হলো আজকে আচ্ছা আপনারা বলুন তো হার জিত কিছু বোঝা গেল হার জিত বোঝা যাচ্ছে ও মাইনা আজকে বলি কার হার হলো আর কার জিত হলো আপ ফুলটা পরে দেবেন আগে কি জিজ্ঞাসা করছে সেটা বলুন হ্যাঁ রাধা রানী জিতেছে না গোবিন্দ কালী হেরে গেছে সর্বনাশ বলে গোবিন্দ হেরে গেছে কি বলছে গো গোবিন্দ হেরে গেছে বলছে গোবিন্দ ও মাইনা গোবিন্দ হেরে গেছে রাধা রানী জিতে গেছে বাহ খুব ভালো কথা কিন্তু একটা কথা আপনাদের বলে রাখি শুনুন আমার গোবিন্দ যদি ইচ্ছাকৃত ভাবে না হারে তাকে কে হারাই বলুন হ্যাঁ তিনি চিরকালের জন্য ভক্তকে বড় করে রেখেছে তাই তিনি ভক্তের ভগবান তাই আজকে আমার গোবিন্দ যে হেরে গেছে এটা কিন্তু পদকর্তা প্রকাশ করতে পারছে না তাই আমাদের রাধারানী বললেন আমরা দুইজনে জিতেছি আমরা দুইজনে জিতেছি আমরা দুইজনে জিতেছি আমরা দুইজনে জিতেছি রাধা শ্যাম শ্যামে রাধা দুইজনে জিতেছি রাধা সব সব রাধা দুইজনে জিতেছি আমরা রাধা শ্যাম শ্যামে রাধা দুইজনে জিতেছি ও রাধা সব সব রাধা দুইজনে জিতেছি আমরা দুইজনে জিতেছি আমরা দুইজনে জিতেছি দুইজনে জিতেছি আস্তে 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 তাহলে দুজনার তো জয়ধ্বনি হলো মাগো কিন্তু যখন একবার কাছে পেয়েছি সহজে তো বিদায় নেব না তাই তো মানে যুগল তো দর্শন আমরা করবই কিন্তু তার আগে এখন আমরা কি করব আর রাধা গোবিন্দকে যখন কাছে পেয়েছি সবাই মিলে আমরা একটু খেলা খেলবো কি খেলা কি খেলা হোলি খেলবো বাহ তবে যাই হোক যদি নিজেদের মধ্যে হোলি খেলতে চান কোনো অসুবিধা নেই হোলি খেলতে যদি চান নিজেরা খেলবেন হরি বাসরে কেউ যেন আবির ছড়াবেন না কেমন চলুন সবাই মিলে তবে হোলি খেলার আগে সকল সখীদের মনের একটা ভাব রয়েছে তো সেই মনের ভাবটা কেমন করে প্রকাশ করছে দেখুন কাউকে পাওয়ার আশা করে যদি না পাওয়া যায় সেটা যে মনের কি দুঃখ যে ব্যথা সেটা এই গানের মধ্যে প্রকাশ করছে কেমন ভাবে দেখুন
হোলি খেলিব না হোলি খেলিব নালো হোলি খেলিব নালো আবার চিকন কালা এলো
আজ হোলি আজ হোলি আজ হোলি আজ হোলি খেলবো তোমারই সনে তোমারই সনে তোমারই সনে সকল ভক্তবৃন্দ কি বাহ খুব সুন্দর। তো যাই হোক আর নয় আমরা কিন্তু যুগল দর্শন করব, কেমন রাধা গোবিন্দের যুগল দর্শন করব আর একটা গাইবো আর একটা ভজন গেই। ও মা এই গান করলে আপনি কেউ নাচতে পারবে, তাহলে গড়াগড়ি গান।